لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا সবাই একটু আওয়াজ দিয়ে পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আল্লাহ তাআলা ও মালিক ও আসমানের মালিক একটু তাকায়া দেখেন আল্লাহ কতগুলা লোক আল্লাহ আমরা আপনার সেই দরবারে জীবনের গুনাহগুলি স্মরণ করি আপনার কাছে জীবনের গুনাহগুলি স্মরণ করি গো আল্লাহ দুটি হাত তুলেছি গো মাওলা আল্লাহ সেই আসরের নামাজ থেকে শুরু করে এখন পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হয়েছে আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে উসিলায় আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দেয় আয় আল্লাহ আপনি যদি maaf না করেন বলেন গো কার কাছে যাব কে আমাদেরকে maaf করবে ও আল্লাহ আপনি আমাদের সবাইকে maaf করে দেন আয় আল্লাহ ফাইন্নি ইবাদুক আল্লাহ আমরা আপনারই বান্দা আল্লাহ এত সুন্দর করে বানাইছেন কিভাবে জাহান্নামে দিবেন আপনার কি মায়া লাগবে না আল্লাহ আমরা যখন জাহান্নামে জ্বলবো আপনার কি দয়া লাগবে না আল্লাহ একটু তাকায়া দেখে যুবক ভাইরা কাঁদতেছে বৃদ্ধ বাবাজিরা কাঁদতেছে ও যুবক একটু চোখের পানি ছাইরা দে আশেপাশে তাকায়া দেখ কে কান্দে তার দিকে একটু তাকা হইতে পারে আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত ও যুবক আর কোনদিন মুনাজাত পাবি না ও যুবক জানি না কার মানায় কার না জানা বাবা অন্ধকার কবরে শায়িত ভাই ও যুবক ভাই এখান থেকে লন্ডন আমেরিকার খবর নেওয়া যায় ও বাবা বাবা ঘুমায় তাদের খোঁজ খবর কোনোদিন নিতে পারি না ও যুবক ভাই একটু চোখের পানি চাইরা আল্লাহর কাছে দেখাইয়া দে ও আল্লাহ রে আমাদের মতো গুনাহগার আর কেউ না তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে তুমি যদি মাফ না করো আল্লাহ বলো তোমার যাবে কার কাছে
রিয়ামা আল্লাহ বানায়া দিবা জাহান্নামে ফেলিয়া। বিদ্যা বাবাজিরা, জানি না কার কখন মৌতের ডাক এসে যায়, জানি না আজকের মুনাজাতটা জানি কার জীবনের শেষ মুনাজাত। ও যুবক ভাই, আল্লাহর কাছে চোখের পানি চাইরা কাঁদো আর আল্লাহকে ডাক দিয়া বলো, মালিক আজকের এই মুনাজাতের খাতিরে ও আল্লাহ আপনি একটু রহমতের দৃষ্টিতে তাকায়া দেখেন, কতগুলা বান্দা চোখের পানি চাইরা আপনার কাছে কান্দে। ও আল্লাহ আপনি সবাইকে মাফ করিয়া দেন। ও আল্লাহ আপনি আমাদের সবার গুনাহ খাতাগুলো মাফ করে দেন, জান্নাতি খাতায় আমাদের সবার নামগুলো লিখাইয়া দেন। সামনে রমজান আসতেছে, রমজানের রোজাগুলো ঠিকভাবে আদায় করার তৌফিক দান। এই মাদ্রাসাকে কবুল করিয়া নেন, এই মাদ্রাসাকে অনেক বড় বানাইয়া দেন, মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে কবুল করিয়া নেন, কমিটি বিন্দু যারা আছে তাদেরকে কবুল করিয়া নেন, এই এলাকার কবর আযাব গুলাকে মাফ করিয়া দেন, এই মাদ্রাসার খাতিরে এলাকার কবর আযাবকে মাফ করে দেন। মাদ্রাসার বদরি সদস্য যারা আছে অনেকে মারা গেছে, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে নেক হায়াত বাড়াইয়া দেন। আয় আল্লাহ যাদের বাবা মা দুনিয়াতে আছে ওই বাবা মার নেক হায়াত বাড়াইয়া দেন। যেই বাবা মার চেহারার দিকে তাকাইলে হজে সওয়াব পাওয়া যায়, ওই বাবা মাকে আপনি নেক হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ ও আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান না বানায় অন্ধকার কবরে ডাক দিয়েন না। আয় আল্লাহ এই যুবক ভাইদের মাহফিলকে কবুল করিয়া নেন। ধৈর্য সহকারে যারা মাহফিল শেষ পর্যন্ত শুনলো, আল্লাহ মাহফিলের গেট থেকে বের হওয়ার আগে আগে তাদের সবাইকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করিয়া দেন, মা বোনদেরকে আবেদা বানায়া দেন, আম্মা জান আয়েশার সাথে জান্নাতের ব্যবস্থা করিয়া দিয়েন। আল্লাহ এই মাদ্রাসার গার্ডিয়ান অভিভাবক যারা আছে তাদেরকে নেককার মুত্তাকি পরেজগার বানায়া দেন। আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ যা কিছু আলোচনা করেছি আমল করার তৌফিক দান করে দেন। ও মাবুদ মাওলা, যারা চোখের পানি ঝরে দিয়েছে চোখের পানির উসিলায় আল্লাহ তাদের জাহান্নামের আগুনকে তাদের জন্য আরাম করে দিয়েন রব্বুল আলামিন। আল্লাহ গো অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ জানি না কার মনের কি আশা, আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা গুলো পূরণ করে দিয়েন। আল্লাহ আয় আল্লাহ যাদের ছেলে সন্তান হয় না আপনি নেককার পরেজগার ছেলে সন্তান দান করিয়া দিয়েন। আল্লাহ যাদের কন্যা সন্তান আছে ছেলে সন্তানের প্রয়োজন ছেলে সন্তান দান করে দিয়েন। যাদের মেয়ে সন্তান নাই আল্লাহ ছেলে সন্তান আছে তাদেরকে কন্যা সন্তান দান করে দিয়েন। আল্লাহ আমাদের দোয়াগুলাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আজকের এই মাহফিলকে নাজাতের জরিয়া বানিয়ে দিয়েন। আয় আল্লাহ জানি না আজকের এই মুনাজাত জানি কার জন্য জীবনের শেষ মুনাজাত, জানি না আমাদের আর এক বছর আমরা বাঁচতে পারি কিনা গো আল্লাহ। কোন দোকানের কাপড় জানি যুবক ভাই আমাদের জন্য রেডি হয়ে গেছে রে ভাই। কোন বাঁশের পাট যার থেকে জানি বাঁশগুলো পেকে গেছে। মসজিদের পালকি খানা জানি কার জন্য রেডি হয়ে গেছে রে ভাই। কার জন্য জানি আজরাইল অপেক্ষমান। হাদিসের মধ্যে আছে যখন আজরাইল রূহ কবজ করার জন্য আসে, রূহটা যখন মাথার কাছে আসে, আজরাইল যখন মাথার কাছে যায় রূহটা পালায়া পায়ের কাছে দৌড়াইয়া যায়।
রুটা মাথার কাছে যায়, এভাবে চটপট চটপট করতে থাকে। একটা সময় যখন রুটার মধ্যে আজরাইল ধরে ফেলে, রুটাকে যখন খপ করে ধরে ফেলে, যুবক কলিজা থেকে চোখল রগগুলো ছিড়িয়া যায়। ওই সময় তুমি লাশ, ওই সময় আল্লাহ আল্লাহ রমজানের সময় জুমার দিন নামাজের মধ্যে সিজদারত অবস্থায় আজরাইল যখন রূহটাকে ধরে ফেলবে, আমাদের সকলের জবানে কালিমাতুশ শুকর জারি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।